আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। বহু বিতর্কিত চর্চিত এই রাম মন্দিরের মূর্তি তৈরি করেছেন বেশ কয়েকটি বঙ্গ সন্তান। সেই বঙ্গ সন্তানের মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের জামাল উদ্দিন। জামাল উদ্দিনের কারখানায় আমরা এই মুহূর্তে উপস্থিত। তার তৈরি মূর্তিটা আগামী 22 তারিখে অযোধ্যার মন্দিরে মানুষ দর্শন করতে পারবে। এই অযোধ্যার রাম মন্দিরের এই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে জামাল উদ্দিনের মূর্তি স্থান পেয়েছে। আমরা জামাল বাবুর সঙ্গে সরাসরি কথা বলে নেব। আগামী এই 22 তারিখে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন এবং আপনার তৈরি মূর্তি রাম মন্দিরে স্থান পাচ্ছে, এটা কতটা আনন্দ? বিষয়টা হলো একটা জিনিস দেখুন, যে আমরা তো যেহেতু আমাদের শিল্পকলা নিয়ে সবকিছু, তো অ্যাকচুয়ালি আমাদের মূর্তি বা আমাদের এখানকার প্রতিষ্ঠানের কোনো জিনিস যদি কোনো জায়গায় ভালো জায়গায় যায়, সেটা স্বাভাবিক ভালো লাগারই বিষয়। ঠিক আছে, এটা কবে জানতে পারলেন যে এটা যাচ্ছে রাম মন্দিরে? অ্যাকচুয়ালি আমরা তো এটা লাস্ট মালটা 6 থেকে 8 মাস আগে দিয়েছি, তো তখন আমরা জানতে পারিনি। তো পরবর্তীকালে আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই, বিভিন্ন সংবাদ মাধ্যমেই আমি জানতে পারলাম। ঠিক আছে, যে ওখানে গেছে, তো শুনে তো ভালো লাগাটাই স্বাভাবিক। আপনার যে মূর্তিটা তৈরি করেছেন আপনি বা আপনার যে কর্মচারীরা আছে সকলে মিলে, সেটার উচ্চতাটা কত রয়েছে যদি এটা বলেন? নিয়ার অ্যাবাউট ধরে নেন 15 থেকে 16 ফিট হাইট আছে। কতদিন সময় লেগেছে করতে? ওটা প্রথমটা আপনার ধরেন 2-2.5 মাস মতো লেগেছিল। পরবর্তীটা যেটা, যেহেতু আমাদের ওটা ফর্মা ছিল রেডি, ওটা আমরা 25-26 দিনের মধ্যে ডেলিভারি দিয়েছি। এর আগে কি আপনার এখান থেকে মূর্তি, মানে আপনার এই যে কারখানা থেকে কি মূর্তি কোনো এক্সিবিশন বড় বড় কোথাও স্থান পেয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, লকডাউনের আগে অনেক জায়গায় গেছে, যেমন আমার ভাই একজন পার্টি, উনি দিল্লি থেকে আসতেন, বিমল গোয়েঙ্কা খুব এই নামই হবে। তো উনি নিয়ে যেতেন, উনিও ডাইরেক্ট এখান থেকে নিয়ে সাউথ আফ্রিকা পাঠাতেন কন্টেনার করে। তো এটা আমরা ভায়া অর্ডার হিসেবে কাজ করতাম। তারপরে আরও অনেক জায়গায় গেছে। তারপরে ধরেন ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটে যায়। ঠিক আছে, আপনার এই পেশায় কতদিন ধরে রয়েছেন আপনি? আমার ধরেন শেয়ার করুন। 7-8 বছর। কারখানা কতদিন? মানে ওই মোটামুটি 8 বছর কমপ্লিট। ঠিক এবার আছে, যদি বলেন যে মূর্তিটা রাম মন্দিরের কাছে, সেটা মূলত কি দিয়ে তৈরি হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমাদের তো টোটাল যা আইটেম সবই তো গ্লাস ফাইবার উপরে হয়। তো এটা এফআরপিএফ গ্লাস ফাইবার আইটেম। আর আপনার মানে এইটা কি পেশাগত, এটা না সূত্রে, মানে আপনার বংশের কি কেউ করতো সেই থেকে আসেন, না আপনি নিজে নিজেই প্রফেশনে এসেছেন? না, বিষয়টা তা না, একদম তাই নয়। দত্তপুরে ফাইবারের ব্যবসাটা বর্তমানে যে মুকাম তৈরি হয়েছে, এটা বিগত আপনার হচ্ছে, যেটা সকলেরই জানা, আপনার ওই রামুজি ফিল্ম সিটি, ওখানে আমাদের দত্তপুর থেকে প্রত্যেক মানে বলা চলে, মানে ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে 2-4 জন একজন করে ফাইবারের কাজে গেছে, নিযুক্ত হয়েছিলেন, বুঝলেন তো। তো আমিও গেছিলাম, যাওয়ার পরে ওখানেই আমার হাতে খড়ি। তারপরে আপনার হচ্ছে চেন্নাই যে ফিল্ম সিটি, ওখানেও কাজ হয়েছে, ওখান থেকে কাজ করে আমরা এইসব কাজ সমস্ত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা যে যার মতো এসে এই যশ রোডের ধারে দত্তপুকুর এরিয়ায় আমরা কারখানা করে বসি। আগে খুব একটা সেই পজিশন ছিল না, এখন বর্তমানে মার্কেটটা জমে গেছে, বা এখন একটা মোকাম তৈরি হয়েছে। আপনার অনেকেই এখন রয়েছে, যুবক যুবতীরা এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছে, কর্মসংস্থানে তারা দিশা খুঁজছে, বিভিন্ন ধরনের ট্রেনিংও তারা নিচ্ছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন অ্যাকচুয়ালি দেখুন, এর ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ বলতে অ্যাকচুয়ালি দেখুন, কর্ম হচ্ছে যার যে কর্ম,
সে যদি তার সঠিক দিশা খুঁজে পাওয়ার উদ্দেশ্য থাকে মনে, সে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি যদি মনে করি যে এটা আমি 1 বছর করলাম, এটা ছেড়ে দিলাম, আবার একটা অন্য জিনিস করব, তাহলে নিশ্চয়ই কোনোটাই সে সাকসেস হতে পারবে না, এটা আমার ধারণা। তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে একই জিনিস করে আসছি বা ব্যবসাটা ধরেছিলাম বলে আজকে হয়তো এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা বলতে পারি। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার এই ফ্যাক্টরির জন্য এবং আগামী ভবিষ্যতের জন্য। আপনার নামটা যদি একবার বলেন। মোহাম্মদ জামাল উদ্দিন।